ভাইয়া তোমার বাড়ি কোথায়? ভাইয়া বাড়ি তো আমার বরিশাল মনে আছে। বরিশাল। হ্যাঁ, বরিশাল কোন জায়গা? বরিশাল কোন জায়গায় এটা কইতে পারবো না। বুঝতে পারবা না? থানা জানি না, গ্রাম জানি না, বাপ মায়ের নাম জানি না। আমার নিজের নাম মানুষের রাখছে মানুষের রেখেছে তোমার নাম বুলেট। বুলেট। আর ওই মাজারে মাজারে থাকছি একটা যে কোনো নাম কোন মাজারে ছিলা? শাহালি, শাহ আলী, মিরপুর 12। মিরপুর 12। কমলাপুর কি জন্য এসেছো? মোহাম্মদপুর আইছিলাম একটা কাজের উদ্দেশ্যে, কিন্তু ওই কাজটা হয় নাই। কি কাজের উদ্দেশ্যে এসেছো? যে পোলাবান্ডি নিয়ে আইছিল রাস্তায় থাকে আমার মতনই, আরে কোন একটা কাজটা ধরাই দিতে চাইতে বা ব্যবসা ব্যবসা করে। রাস্তার জগৎটা তোমার কাছে কিরকম লাগে? রাস্তার জগতে ফুলের মতো লাগে। ফুলের মতন হিসাবে- মানে আমাকে কি হিসাব করে বলতে পারবা কিরকম? হিসাব করে এটা বলা অসম্ভব। কেন? ভালো আছে, খারাপও আছে। ভালো খারাপ? হ্যাঁ, দুইটা সমান বলে যে মানে আমরা যে করা পোলাবান রাস্তায় চলি, দুইটা সমান ভাবে আমাকে চলতে হয়। তুমি রাস্তার রাস্তার জগতে কয় বছর? রাস্তার জগতে আপনার 16 বছর হয় নাই গো। 16 বছর হয় নাই? না, কয় বছর? 15.5 থেকে এমনই বছর, একটু বাড়ায় মানে একটু বাড়তি হবে। ধরো 15 বছর। 15 বছরে কয় টাকা উপার্জন করেছো রাস্তার জগতে থেকে? রাস্তার জগতে আমার এমন পর্যায়ে যাই নাই যে আমার এই প্রাপ্ত বয়স হওয়ার পরে আমি আমার লাইফটা চেঞ্জ করার ভাও নিছি। ব্যাংক ব্যালেন্স কিছু নাই? না না, দিদি কিছু আইডেন্টি কার্ড, জন্ম নিবন্ধন? কিছুই না। মা বাবার চেহারা দেখেছো তুমি আসলে? মা বাবার চেহারা কোনো দেখি নেই। দেখো না? তো আমার বলবে না যে আমি কোন জায়গায় আসছিলাম বা কে আসছিলাম, মানে ফ্যামিলি ছেলে মানে আমাকে। তুমি কি মানে ধর্মের পর থেকে কি তুমি রাস্তায়? হ্যাঁ, জন্ম পুরো দিনে কি তোমার বাপ মার চেহারা তুমি দেখো না? বাপ মার কথা মনে হয় না? মনে হইলে আর কি করবো। তোমার চেহারা দেখে তো কেউ কইবো না যে তুমি রাস্তার পোলা। আমার কাছে তো মনে হয় না, তোমার এটা চেহারায় আমার সব কিছু কথা। আছে। এটা তোমার আমার চেহারা তুমি দেখো তোমার সব কিছু আছে। তুমি কি আমাদের কাছে লুকাইতেছো? না না ভাই, ঢুকাবো না। জীবনে লাইফে প্রেম টেম করেছো কোনো সময়? না প্রেম করো নাই? না, তোমার কি ইচ্ছা হয় না যে কোনোদিন বিয়ে করবে বা কোনো ভালো একটা পর্যায়ে যাবে? নিজের ভবিষ্যতের চিন্তা কোনো সময় করো নাই? ভবিষ্যতের চিন্তায় যে 2026 সাল, যেহেতু আমি সাল কইতে পারছি না এখন, যেহেতু যখন থেকে আইছি সেখন থেকে বুঝি নাই, এখনো বুঝি না যে কষ্টটা কি জিনিস, এটা বুঝি না। মানডে, আজকে হলো মানডে, মানডে রবিবার 8 তারিখ জুন মাস 2026। হ্যাঁ তারিখের কথা বললা না? তারিখের কথা বললো? হ্যাঁ, তারিখের কথা বলছো না? তারিখের কথা বললাম আমি। তোমার কি মনে হয় না ভালো একটা জীবন তুমি ফিরে পাও? এটা আমার মনে হয় আবার মনেও হয় না। মানুষ তো চাইলে সবকিছু পারে, তুমি পারো না যে নিজে একটা কোনো ব্যবসা বাণিজ্য করতা বা রিক্সা আমার সেই চালাইতা? ইচ্ছাটা নাই। আমি আবার যেহেতু সেই ইচ্ছাটা আগের থেকে ছিল না, এখন আমিও বুঝি নাই, এখন বোঝার চেষ্টা করতেছি। মানে একটা ইচ্ছা কাজের, আমার নিজের একটা জীবন গঠন করার ইচ্ছা আছে। ইচ্ছা আছে? তো তোমার বাপ মার প্রতি মানে একটু মনে পড়ে না? না, যেহেতু আমি রাস্তায় থেকে এই কথাটা মনে হয় না। একবারও মনে পড়ে না? আর মনে পড়বে বা কেন? যে বাপ মা জন্ম করে থেকে ফালাই দিছে, হ্যাঁ হ্যাঁ, এই বাপ মার কথা কিভাবে মনে পড়বে? না ঠিক আছে। একটা কথা, তুমি মানসিক রোগী, তুমি কিন্তু তাও না। হ্যাঁ তুমি যদি সবকিছু বুঝো, হ্যাঁ, কিন্তু নেশা করো তাও কিন্তু না। না, আর তোমার সব দিকে তোমার সুস্থ মনে হইতেছে। হ্যাঁ। কিন্তু ভাই আমি অ্যাকচুয়ালি বুঝতে পারি না। পড়াশোনা করছো? পড়াশোনা ভাই যেমন মন করা হয় না, ওই জন্য আজকে আমি ধরেন লাস্টে একবার কাম করছিলাম আপনার হলো রাজশাহী স্টেশনের চার দোকানে। হ্যাঁ, হিসাব না পারতে এই যে আমার কথাটি স্টাইল দেখেও বলতে পারবে না যে আমি দিয়েছিলাম বা পড়ালেখা করছিলাম না। আমি এমন ছিলাম না। আমি ওই রাজশাহীতে একজনের কাছে ছিলাম, সে আমারে হঠাৎ করে ঠকাইছে, কিছু টাকা দিতে 5 থেকে 10 হাজার টাকা। আমি ওর কাছে ছিলাম 1 বছর। 1 বছরের পরে আর স্কুল লেখাপড়া করাইছিল কিছু পর্যন্ত, মানে প্রাইভেট সিস্টেমে, মানে ক্লাস করাইতো। আর একটা মেয়ে ছিল, আর মেয়ে হলো MBS পাস কি কয় বা MB পাস। এমবি বাস? হ্যাঁ,
এর মানে মাঝে মধ্যে আমাকে পড়াইতো, মানে আমাকে বেশি চার দোকান করতে হইতো না, মানে মানে আমরা দুজন কর্মচারী তো, মানে ওর ওই কাছে uncle-এ- কয়দিন ছিলা তুমি? ওখানে 1 বছর ছিলাম। 1 বছরের উপার্জন তোমার ওই কত দিছে? একবারে উপার্জনে হ্যাঁ আমারে ভুল বুঝে মাত্র দিতে 11,000 টাকা। 11,000। ভুল বুঝে, এখন এর কাছে থাকছি খাইছি, এটি খরচ লাগছে না। কাজটা কি ছিল তোমার? কাজটা ছিল চার দোকানে, মানে চাটা বিক্রি করা, পান সিগারেট এসব বিক্রি করা। এগুলা বিক্রি করা। হ্যাঁ। এক মাসে যদি 10,000 টাকা বেতন হিসাব করা হয়, ঠিক আছে, তাহলে 1 বছর কাম করছো, 12 বছর, 1,20,000 টাকা। যে জায়গা তোমার দেওয়ার কথা ছিল সেই জায়গা মাত্র 11,000 টাকা ছিল। সেই জায়গা মাত্র 11,000 টাকা দিচ্ছে। তুমি কিছু বলো নাই আমি কিছু বলতে পারি নাই। কেন? এখন কি মানে তোমার লাইফে কেউ কি আসে না যে তোমার দয়া দেখায় বা আপনার দিয়ে যাবে কোনো কাজ কাম দিবে, এরকম কেউ কিছু বলেনি? না না, এসব আমার কথাবার্তা হয় নাই। কেউ ওই আমরা বলেনি? ওই কষ্টের পর থেকে, মানে যে 1 বছরে যদি কষ্ট করে 1,000 টাকা করে হলেও মাসে যদি মাঝে হাইট গেলে যদি 1,000 টাকা হয়, বছরে কত টাকা আসে এটা যদি আপনার হিসাব করতে পারেন, 12,000 টাকা। 12,000 টাকা। এই 12,000 টাকা বর্তমানে কামাক দেয় যদি মাসে 1,000 টাকা করে হয়, মানে 12,000 টাকা বলতে দেখে, তাও আবার 1,000 টাকা কম দিতে, মানে হিসাব বুঝে। হ্যাঁ। তুমি তার অনেক কাজ করছো, তোমার 1,000 টাকা করেও দেয় নাই মাসে, না না। তাহলে এই লোকের থাকবো কিভাবে? হ্যাঁ, আমি ওই প্যাকেট দেয় ছিলাম শুরু থেকেই, পরে ওই মাঝখানে ওর কাছে পড়ালেখা করতাম, 5 বন্ধ করছিলাম, তা আবার ওই ইংলিশ মাধ্যমে, মানে কথার স্টাইলের মধ্যে বুঝতে পারতেন। এখন তোমার মানুষের কাছে একটা চাই Five-এর- আপনার কি 5 এর সার্টিফিকেট লো নাই? না না, প্রাইভেট সার্টিফিকেট নিয়ে নেই। যদি হতেও মানে হয় নাই নাকি কইতে পারবো না, আমি তো জানি 10-এর পর্যন্ত সার্টিফিকেট পাবো। এখন তোমার এই যে ভিডিওটা মনে করে নেটে ছাড়বো, বুঝছো? এখন তোমার 10 হয়ে গেছে একটা চাহিদা কি যে আমার এরকম একটা কাজ যদি হইতে বা কোনো কিছু একটা চাহিদা আপনার আছে কিনা, আমার আপনি বলতে পারো। আমার যদি নিজের ভবিষ্যতের কথা কই, আপনারা যদি কেউ যদি পারেন আমার নিজের ভবিষ্যৎ আপনি করে দিবেন, তাহলে আমি ধরেন আপনাকে কখনোই ঠকাই দিতে পারবো না, এখন ঠকাবো না। কি জন্য? আমার মালিক আছে, আমার মা বাপ তো জন্মের থেকে আমাকে ফেলিয়ে দিয়েছে, মালিকের লোক কথা শুনে এই পর্যন্ত আমি মানুষের কাছ থেকে আইছি। কি জন্য? এই যে আপনারা যে আমি বলছি যে মানুষের কাছে 1 বছর ছিলাম, এই 1 বছরে মানুষের কত কিছু না পারতো করে দিতে, তো করে নাই গো, উল্টা আমাকেই ঠকাইছে। মানে আমি নিজ জীবনে কাউকে ঠকাইতে চাই নাই, ওই উপর আল্লাহর বিশ্বাস করে। এখন তো দর্শকের কাছে চাহিদা মাত্র কি? দর্শকের কাছে চাহিদা মাত্র আমার যদি কোনো একটা আগামী জীবনে যদি ভবিষ্যৎ করে দেয়, আর ও যদি আমাকে যে কোনো কাম বা পড়ালেখাও করুক, তাও আমি করার আগ্রহীত হব। মানে সে পড়ালেখা করাক বা কোনো কাজ দেখ যাই করুক, যদি তোমাকে দেয় তো তুমি যাইবা। হ্যাঁ। আর সবচেয়ে বড় কথা যে তোমরা রাস্তা যে মানুষগুলো থাকে ওরা কিন্তু বিশ্বাস করে না। জি। যেমন আমি একজন মানুষ ছিলাম, তার ঠ্যাং ভাঙার দিল, হ্যাঁ। তো অনেকের সাহায্য হেল্প নিয়ে আমি তার চিকিৎসা করেছি। হ্যাঁ। কারণ রাজপথে সে আমার বাড়ি থেকে 10-15,000 টাকা মোবাইল নিয়ে বাড়িতে চলে আসে হচ্ছে, হ্যাঁ। সেই আর বিশ্বাসটা রাখতে পারছে না, সেই বিশ্বাস রাখতে পারে না। তবে কখনো নিজে মানে ধারণাও করতে পারে নাই যে এই কাজটা করলে আর কি শাস্তি হতে পারে, কিন্তু মানুষ এসব চায় না। মানে মানুষে আগ্রহিত হয়ে চাইতে পারে কি একজনে যদি কাজ করে আমার এনে থাকে, এই মালিকটা ভালো হয়ে 1 থেকে 2 বছর পরে ওই মালিকটা আর কিছু না কিছু আবদার পূরণ করে। এখন আপনি সবার কাছে এটাই চাওয়া যে যে কোনো একটা কাজ আপনাকে দিলেই হবে। হ্যাঁ, হবে। আগামী জীবন ওই মালিকের যদি আমার লগে থাকে, ওই মালিকের ইচ্ছা মতোই ওই মালিকটা যদি আমাকে করে দিতে পারে, বা আমার আগ্রহিত যদি থাকে ওই মালিকটা করে দিতে পারবো। ভিডিও শেষ করে এখন আপনি এটাই চাহিদা না? হ্যাঁ। আমার আমাকে যদি কেউ যদি নিতে চান বা নিতে না চান, আমি আপনাদের কাছে বলতে চাই আমিও একটা ব্যবসা করতে চাই। মানে আমি রাস্তার পোলা, বাট আমি এই রাস্তার পোলা। এখন আমি বর্তমানে কেউ যদি নাও নিতে চাই, তাহলে আমাকে 10-5 টাকা দিয়ে সাহায্য করবে। যাতে তুমি ছোটখাটো একটা ব্যবসা করতে পারো, হ্যাঁ। তাই না? কারণ দেখে তোমার অনেকে কমলাপুরের মানুষ কেউই বিশ্বাস করে না। কিন্তু আমি একজন মানুষ নিজে একটা ধোকা খাইছি, হ্যাঁ। তাই এখন তোমার মানুষের কাছে আপনার এটাই, যদি কেউ তোমাকে নিতে চাই তাহলে তুমি যাইবা, আর যদি না নিতে চাই তাহলে তোমার এই ভিডিওটা শেয়ার করে দিবে, আর না হলে 10-5 টাকা দিয়ে তোমাকে সাহায্য করবে, যাতে তুমি এই টাকা দিয়ে যে কোনো একটা ছোটখাটো ব্যবসা করে খেতে পারো। তুমি টাকার জন্য দেখেন দর্শক, তার শরীরে কাপড়টা বন্ধ নাই, কি বলবো?
এরকম একটা চেহারা মানে দেখে নিজেকে